গরমের কারণে আমরা দেখছি নানান ধরনের ঠান্ডাজনিত সমস্যা বাড়ছে, যেহেতু এর পাশাপাশি কিন্তু ডায়রিয়া তার প্রকোপও বেড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটু যুক্ত আছেন আমাদের সঙ্গে। শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালের আজকের আয়োজনে। প্রচন্ড গরম, এই গরমে সুস্থ থাকার জন্য কি পরামর্শ দিবেন? সুস্থ থাকার জন্য প্রথমত প্রয়োজন হচ্ছে আমরা যেন এক নাগারে আউটডোর অ্যাক্টিভিটি যেটা সেটা না করি। অর্থাৎ যারা বাইরে কাজ করেন, রিক্সা পুলার, ভেন্ডর্স এবং আদার পিপল যারা আউটডোরে কাজ করেন খোলা জায়গায়, তারা এক নাগারে কাজ না করে কাজের মাঝে মাঝে বিরতি দিতে হবে। প্রচুর পানি পান করতে হবে। যেসব খাবারের মধ্যে পানি রয়েছে যেমন ফলমূল, সেগুলো বেশি খেতে হবে। এবং আঁটো পোশাক না পরাই ভালো। সাদা পোশাক কিন্তু আপনার হিট শোষণ করে। সো এই ধরনের লুজ ফিটিং আপনার যেসব কাপড় চোপড় রয়েছে সেগুলো পরতে হবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এর সাথে আমাদের একটা বড় সোর্স হচ্ছে কিন্তু পানি এবং খাবারের যে দূষিত হয় গরমের সময় বেশি নষ্ট হয় এবং এগুলোতে ডায়রিয়া, আমাশা, কলেরা, টাইফয়েড এগুলো আর জীবাণু থাকে, পরিমাণ বেড়ে যায়, সালমোনেলা, যে কারণে বাচ্চারা এফেক্টেড হয়। আপনি জানেন যে ঢাকা শহরে যেখানে আইসিডিআরবিতে গতকালের ডাটা হচ্ছে যে 300 অ্যাভারেজ অ্যাডমিশন হয়, সেখানে 700 অ্যাডমিশন হচ্ছে অ্যাভারেজ, 700 এর প্লাস অ্যাডমিশন হচ্ছে ডিউ টু ডায়রিয়া। এবং অন্যান্য হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এগুলোতেও পরিস্থিতি একই রকম। এছাড়াও বাচ্চাদের মাম্পস, যেটা গলা ফুলে যাওয়া, যেটা একটা ইনফেকশন ডিজিজ, জল বসন্ত, মশাবাহিত রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এগুলো কিন্তু বাড়ছে। জন্ডিস, যেটা হেপাটাইটিস এ ভ্যারাইটি, যেটা রাস্তাঘাটের খাবার খেলে যে ডিজিজটা হয়, এটাও একটা সংক্রমণের মাধ্যমে হয়। তো এগুলো কিন্তু পরিমাণ বাড়ছে। একই সাথে অ্যালার্জি এবং হাঁপানি, যেটা এটার প্রকোপ বাড়ছে। এর কারণ হচ্ছে যে আমরা যখন গরমের মধ্যে থেকে এসে হঠাৎ করে ঠান্ডা পানি পান করি, তখন গলার মধ্যে যে আমাদের ভাইরাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, এগুলো ফ্লেয়ার আপ করে। দেখুন, মানুষ কিন্তু সাইবেরিয়াতেও থাকে মাইনাসে, আবার অনেক হিটে থাকে সৌদি আরব, দুবাই, কুয়েত, সব জায়গাতে, তাদের প্রবলেম হয় না। একটু আগে বক্তা যেটা বললেন যে অ্যাক্লিমাটাইজেশন বা অভিযোজন, তাদের এক ধরনের অভিযোজন হয়ে গেছে। কিন্তু আমাদের এই যে হঠাৎ করে সাডেন রাইজ অ্যান্ড ফল অফ টেম্পারেচার, এইটা কিন্তু আমাদেরকে এফেক্ট করে, মানুষের মানব দেহকে এফেক্ট করে। জি, এবং তার প্রভাব তো আমরা দেখতেই পাচ্ছি নানান ভাবে। এবং আপনি বলছিলেন এই যে হাঁপানি বেড়ে গেছে, আমরা দেখছি যে কাশি সেটি বেড়ে গেছে, এবং প্রচন্ড তাপমাত্রার একটা তারতম্যের ব্যাপার আছে। ঘেমে যাচ্ছে শিশুরা, আমরা দেখছি ঘেমে পড়ে, সেই ঘামটি শরীরে বসে গিয়ে সেখান থেকে ঠান্ডা লাগছে। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে, বাচ্চা যখনই আপনি সব ইকোনমিক অ্যাক্টিভিটি তো বন্ধ করে দেওয়া যাবে না, ইটস নট ফিজিবল। যদিও কোনো কোনো জায়গায় হিট ওয়েভ অথবা যদি দূষণ অনেক বেড়ে যায় তখন স্কুল বন্ধ রাখা হয়। তো আমাদের মতো দেশে এটা কতটুকু সম্ভব আই ডোন্ট নো। কিন্তু আপনার যেটা করা সম্ভব সেটা হচ্ছে বাচ্চাকে আপনার ঘামটা মুছায় দিতে হয়। ঘাম ওই অবস্থায় তাকে ঠান্ডা পানি বা ঠান্ডায় না নেওয়া ভালো। মানে যে কোনো গরম পরিবেশ থেকে আসার পরে তাকে ধীরে ধীরে অ্যাক্লিমেটাইজ করতে হয় উইথ দ্য এনভায়রনমেন্ট। আপনি যখন গাড়ির এসি থেকে নামবেন, তখন গাড়ির এসি প্রথমে বন্ধ করে 5 মিনিট পরে নামতে হবে। অর্থাৎ গাড়ি বন্ধ করার 5 মিনিট আগে বা কোনো রুম ত্যাগ করার আগে আপনি যদি এসিতে থাকেন তাহলে অ্যাক্লিমেটাইজ করে বের হইতে হয়। অর্থাৎ এসি বন্ধ করে 4 থেকে 5 মিনিট ওই অবস্থায় থেকে দেন আপনি আউটডোরে আসবেন। আবার আউটডোর থেকে যখন ঘরে যাবেন তখন সাথে সাথেই গোসলে ঢোকা বা ঠান্ডা পানি পান না করা ভালো। ঠান্ডা পানির চেয়ে নর্মাল পানি পান করাটা হচ্ছে আইডিয়াল। এবং এই সময় যদি ডাবের পানি বা অনেক সময় যদি মনে করেন যে অনেক বেশি ঘাম বের হয়ে গেছে শরীর থেকে, তখন নর্মাল স্যালাইন পর্যন্ত খাওয়া যেতে পারে। আরেকটা কমন প্রবলেম হয় আউটডোরে, হিট স্ট্রোক। আপনারা জানেন যে হিট স্ট্রোকে প্রচুর মানুষ আক্রান্ত হয় এই সময়। এখান থেকে দূরে থাকতে হলে আমি যেটা বলেছি যে আপনার মাথায় ক্যাপ জাতীয় জিনিস বা ছাতা
এগুলো ব্যবহার করতে হবে তার অ্যাক্টিভিটিতে। যথাসম্ভব ঢেকে আপনার যে কোনো কাজই করুক, মাথার উপর তার যেন একটা আচ্ছাদন থাকে, যাতে তার গায়ে সরাসরি সূর্যের আলোটা না পড়ে। এবং যদি হয়ে যায় হিট স্ট্রোক, তাহলে পা 15 ডিগ্রি উঁচু করে দিতে হয়, মাথা নিচের দিকে দিয়ে গা ভিজা কাপড় দিয়ে গা মুছায় দিতে হয় এবং তাকে পানি পান করাতে হয়, তাহলে এটা থেকে দূরে থাকা যায়। জি, বেশ কিছু ভালো পরামর্শ দিয়েছেন আপনি। এর বাইরে আমরা যেহেতু দেখছি এখন প্রতি বছরই গরমের তীব্রতা বাড়ছে এবং এ ধরনের আবহাওয়ার সাথে তো আমরা বেশ কিছু বছর আগেও পরিচিত ছিলাম না, সেক্ষেত্রে আমাদের খাদ্য তালিকায় কি ধরনের পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এটা মানে ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি যেগুলো জাঙ্ক ফুড, এগুলো পরিহার করতে হবে, কারণ এগুলো সহজেই কিন্তু গরমে নষ্ট হয়ে যায়। এগুলোর মধ্যে ফ্যাটি ইনগ্রেডিয়েন্ট থাকে। তারপরে পচা বাসি খাবার বা পুরনো খাবার কিন্তু গরমে সহজেই নষ্ট হয়। কাজেই ফ্রেশ খাবার খেতে হবে। শাক সবজি ফলমূল যেগুলো কমন আমরা সবসময় বলে থাকি, সেগুলো খাদ্য তালিকায় থাকতে হবে। পানিযুক্ত ফল এবং খাবার যেমন পেঁপে, তরমুজ, এই জাতীয় খাবারগুলো আপনি আউটডোর অ্যাক্টিভিটি যদি করেন বা বাইরে থাকেন, তখন এই জাতীয় খাবারগুলো প্রেফার করা উচিত। এবং হাইজিনিক ফুড, বড় কথা হচ্ছে যে ফুডটা যে প্রিপেয়ার করা হয় যে কোনো পর্যায়ে, এটা যেন হাইজিনিক হয়, এটা যেন কোনো মতেই কন্টামিনেটেড না হয়। এবং পচা বাসি খাবারের মধ্যে যে কন্টামিনেটেড সাবস্টেন্স অ্যাড হয়, যেসব অর্গানিজম অ্যাড হয়, সালমোনেলা থেকে শুরু করে আরো ফুড টক্সিন, সেগুলো যেন না হয়। এবং ফুড পয়জনিং কিন্তু এই সময়ের আর একটা বড় সমস্যা। ফুড পয়জনিং এর জন্য কিন্তু ডায়রিয়া হয়, নট অনলি অর্গানিজম। ফুড পয়জনিং যেন না হয় কোনো মতেই। গরমে অতিরিক্ত সময় খাবার প্রিপেয়ার করে রাখা যাবে না, তাইলে এই খাবার নষ্ট হয়ে যায় খুব দ্রুত। তা যেহেতু অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অনেক বেশি, কাজে খাবার নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাও বেশি থাকে। আর জাঙ্ক ফুড, বিশেষ করে ফাস্ট ফুড, এগুলো পরিহার করাই ভালো। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মনিলাল এইচ লিটু, আপনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন, আশা করি এটি সবার কাজে আসবে। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মনিলাল এইচ লিটু যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।